আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর রহমত, মাগফিরাত, নাজাতের মাস রামাদানুল মুবারককে আবার আমাদের মুক্তির জন্য পেয়েছি। এই মাসে তাকওয়ার সর্বোচ্চ সুফল পেতে খুঁটিনাটি মাসলা মাসাইল নিয়ে নয়া দিগন্ত মাসব্যাপী আয়োজন করেছে রামাদান দিগন্ত। আজকের বিষয় সিয়ামের প্রভাব। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন শায়েখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সিয়াম কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্যি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে গুনাহমুক্ত করে জান্নাতে প্রবেশ করাবার যেই অত্যন্ত চমৎকার আয়োজন, অত্যন্ত সহজ এই প্রক্রিয়া, সেটা হচ্ছে সেই রমাদান, যে বসন্তের অপেক্ষায় প্রতিটি মোমেনাত অপেক্ষা করে রব্বুল আলামিনের ক্ষমার বাঁধনে জান্নাতে যাওয়ার একটু গ্যারান্টি যেন তাদের বেঁচে থাকার সম্বল। রমাদান শব্দটি রমদন শব্দ থেকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারার মাঝে সেটি বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েত হিসেবে, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের অনেক দিক নির্দেশনা, অনেক সাইন, অনেক স্পষ্ট তার নিদর্শনগুলো এর মাঝে রয়েছে, এবং ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে যে পার্থক্য, কোরআন সেইটাই এই রমাদানে নাজিল করেছেন রব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য। এর একটি অর্থ হচ্ছে ইহরাক, জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, তথা মুমিনের ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, গোপনে প্রকাশ্যে তার আচার আচরণে কিংবা চিন্তার মাধ্যমে যে অন্যায়গুলো হলো, এই গুণাগুলোকে রমাদান পুড়িয়ে তাকে আল্লাহ রব্বুল আলামিনের একজন খাঁটি খালেস বান্দা করে দেবে। এটি হলো রমাদানের মূল নির্যাস, মূল সার কথা। আপনি আরেকটু ভালো হয় সূরা আল বাকারার 183তম আয়াতটি যদি আরেকটু নজর দেওয়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বেও সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয়ে পাপ থেকে আত্মরক্ষা করতে পারো। তাকওয়াটা মূলত হচ্ছে আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আন নাওয়াহি। রব্বুল আলামিন যে কাজগুলো করবার জন্য আদেশ করেছেন সেগুলো বান্দা তার সামর্থ্য অনুযায়ী পালন করবে, আর যে অন্যায় থেকে রব্বুল আলামিন বারণ করেছেন, নিষেধ করেছেন, সে অন্যায় থেকে সে সম্পূর্ণ বিরত থাকবে। শায়েখ, এখানে আমি একটু আপনার কাছে জানতে চাই যে ব্যক্তি জীবনে সিয়াম কিভাবে প্রভাব রাখতে পারে? এটা অত্যন্ত দারুণ একটি কথা বলেছেন। সিয়াম আসওমুজ জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কি? আমরা দেখতে পাই কঠিন যুদ্ধের ময়দানে একজন সোলজার, তিনি তার ঢালের দ্বারা নিজকে একটি সুরক্ষিত, একটি নিরাপদ জায়গায় নিয়ে আসেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমকে, আমাদের এই রোজাকে ওই ঢালের সাথে তুলনা করেছেন। সেজন্যই বান্দা এর মধ্য দিয়ে নিজকে জাহান্নাম থেকে, পাপ থেকে, শয়তানের যাবতীয় অনাচার কামাচার থেকে নিয়ন্ত্রিত এবং একটি সুরক্ষিত দুর্গে নিজকে নিয়ে আসবে। সেজন্য একটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাইদা সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য খুব সুন্দর একটি কথা বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যে কথা,
মিথ্যে সাক্ষী, অন্যায় অনাচার ত্যাগ করতে পারল না, বলে আমালাবে, এবং পাপের কাজে ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নেই যে সে আইয়া দা তো আমা হুয়া সারাবা, সে তার খাদ্য, সে তার পানীয়, এটাকে পরিত্যাগ করে অনশন করবে, এটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই। খেয়াল করুন, তাহলে সিয়াম আর অনশন দুটো জিনিস কি এক নয়। লাআল্লাকুম তাত্তাকুন, সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাবাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, যদি কেউ তোমাকে গালি দেয় অথবা যদি তোমার সাথে কেউ যুদ্ধ করতে আসে, তো জানিয়ে দাও, ঘোষণা করে দাও, আমি রোজাদার। তার মানে ব্যক্তি জীবনে যে রোজার যে মানে অবশ্যম্ভাবী একটি প্রভাব, এর কি কোনো সামাজিক প্রভাব কি সিয়ামের মাধ্যমে আমরা দেখতে পাবো কিনা বা পাই কিনা? সত্যি সমাজ তৈরি হলো কাকে দিয়ে? ব্যক্তিকে দিয়ে। জি, কয়েকজন ব্লাড কানেক্টেড ব্যক্তির মাধ্যমে একটি পরিবার, আর এই পরিবারগুলো যখন একটি জায়গায়, যখন তারা সংঘবদ্ধ পাশাপাশি জীবনযাপন, তাদের সংস্কৃতি সভ্যতার লালন যখন করে, একটি সমাজ গড়ে ওঠে। আর একটা বড় প্রাচীর তৈরি হতে কতগুলো ইটের প্রয়োজন? ব্যক্তি, আর যখন একটি প্রাচীর, একটি বড় একটি সমাজ, মানুষগুলো যখন ভালো হয় তখন সমাজটা কি ভালো হয়ে যায়। মানুষগুলো যখন ভালো হতে শুরু করে, তাদের দ্বারা সৃষ্ট যে কালচার, তাদের সভ্যতা যেটা সমাজে ছড়িয়ে আছে, যে সংস্কৃতিটা প্রবাহিত হচ্ছে, সেখানে প্রভাব পড়বে না তাহলে কেন? অবশ্যই পড়বে। সেই জন্য আপনি দেখবেন রমাদানের আয়োজনগুলো কত সুন্দর। যখন আজান হয়ে যায়, মানুষগুলো তারাবির সালাত আদায়ের জন্য কিভাবে সংঘবদ্ধভাবে ছুটে যায়। আল্লাহু আকবার। মসজিদের জায়গা আগের চাইতে এখন বেশি হয়নি, কিন্তু মুসল্লি কিন্তু অনেক বেড়ে গেছে। একজন রোজাদার অপেক্ষায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে একটু আজান, মাগরিবের আজান, তাহলেই সেই ব্যক্তি অপেক্ষা করে চেয়ে আছে আল্লাহর নির্দেশের জন্য। কিভাবে তারা ইফতারগুলো সামাজিকভাবে গ্রহণ করছে। এমন অসহায়, যিনি ভালো কিছু খেতে পারেননি, তার প্রতি সহমর্মিতা, এবং যিনি কষ্ট করছেন, আমার অধীনে কর্মচারী, তার প্রতি একটু দয়া, একটু ইহসান। আর যে ব্যক্তিগুলো সেহরি খাবার কোনো অবলম্বন নেই, তাকে দুমুঠো খাবার জন্য একটু ব্যবস্থা করে দেয়া। এমনকি দান, সাদাকা, জাকাত, ফিতরা, এটার অনেক বেশি বড় এক আয়োজন তৈরি হয় রমাদান মাসে। কেননা এ রমাদান, এটা তাদেরকে সমাজ জীবনে সাম্য, সহমর্মিতা, ইহসান, পারস্পরিক দয়া, এগুলোকে কিন্তু আসলে একই বাঁধনে বেঁধে দেয়। সেই কারণে আপনি দেখবেন যে অনেক নিষ্ঠুর মানুষও চেষ্টা করে দ্রব্যমূল্যকে একটু নামিয়ে আনার জন্য চেষ্টা করে। তার মানে সাহেব আমরা বলতে পারি যে সিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক রয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি যেটা বলছেন এটা দারুণ কথা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, রব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন ওয়াফি আমওয়ালিহিম, আর ধনীদের সম্পদে রয়েছে হক, অধিকার, লিসাইল, যে অভাবী হাত পাতে, ওয়াল মাহরুম, যে বঞ্চিত। তাহলে আজকে সমাজের যারা নিম্ন শ্রেণীর, যারা অভাবী এবং যারা বঞ্চিত, তাদের অধিকার রব্বুল আলামিন ধনী ব্যক্তি সম্পদে রেখে দিয়েছেন। এই জন্যই আল্লাযীনা ইয়াকনিজুনাল ফিদ্দা, সেই জন্য কোরআনুল কারীমে সূরা তাওবা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে আর সেগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তাদেরকে একটু এখানে কটাক্ষ করা হচ্ছে। আযাব কখনো সুসংবাদের বিষয় হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন থেকে বর্ণিত হয়েছে, বা উদ্দিয়া যাকাতু ফালাইসা বিকানজিন, যে সম্পদের যাকাত দেওয়া হয় সেটা গুপ্ত পুঞ্জীভূত সম্পদ নয়। তাহলে ধনীদের এই সম্পদকে পিওর করবার, এটাকে হোয়াইট মানি আমরা যে বলি, এটাকে সাদা করবার
একমাত্র প্রক্রিয়া হচ্ছে তার জাকাত প্রদান করা। সূরা তাওবার আলোকে রব্বুল আলামিন মাসারিফুজ জাকাতের খাতগুলো বলে দিয়েছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই আটটি বঞ্চিত, অভাবী এবং ক্ষুধার্ত আর অতি প্রয়োজন এই ব্যক্তিবর্গকে রব্বুল আলামিন সূরা তাওবার 60 নাম্বার আয়াতে 60তম আয়াতে এদেরকে বিন্যাস করেছেন। অতি অভাবী ব্যক্তিটাকে আগে দিয়েছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরের জন্যই সাদাকা তথা জাকাত। ফকিরকে লাইসা লাহু শাই, তার কিচ্ছু নাই, নিঃস্ব, অভাবী। তাহলে শায়েখ, এই সিয়ামের এই যে বিশাল অর্থনৈতিক গুরুত্ব, এই গুরুত্ব রাষ্ট্রীয়ভাবে কিভাবে ফাংশন করতে পারে? এটা আপনি একটা চমৎকার প্রশ্ন আমাকে করেছেন। কেননা বুনিয়াল ইসলাম ও আলা খামস, মুত্তাফাকুন আলাইহি হাদিসটিকে একটু নজর দিই। জি। দিন ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন, বুনিয়াদ, এটা হচ্ছে 5টি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে মূলত দিন ইসলামের সুরম্য, সুন্দর, বড় ঈর্ষণীয়, নান্দনিক সেই প্রাসাদকে 5টি বুনিয়াদের উপর তিনি জি। সাদৃশ্য করেছেন। ইসলামের সুন্দর প্রাসাদটা 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটাই হচ্ছে সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার মানে হচ্ছে এই কালিমাতু শাহাদা দুটো অংশ, তাওহীদ এবং রিসালাত, এটা 1 নাম্বার। তারপরে 2, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4, ওয়া সাওমি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। এবং 5ম শেষ, সেটা হচ্ছে ওয়া হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সক্ষম সামর্থ্যবান জীবনে একবার বাইতুল্লাহ হজ পালন করবে। এখন আমাদের এই ইসলামের এই যে সুন্দর এই খুঁটিগুলোর কথা বলা হলো, তার অন্যতম হচ্ছে কি যাকাত। ইসলামে প্রবেশের পর সালাত আদায়ের পরই তৃতীয় যে দায়িত্বটি একজন মুমিনের উপর বর্তায়, সেটা হলো নেশা পরিমাণ মালের যাকাত প্রদান করবে সে। প্রিয় ভাই, এই যাকাত কোন কোন খাতে দেবে? ফারিয়াদাতাম মিনাল্লাহ, আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ জানেন, তিনি বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। কোন কোন খাতে যাকাত প্রদান করবে? কেননা ওই সময় মানুষ স্বার্থের কাঙ্গাল হয়ে ইসলাম গ্রহণ করার পর মুসলিমরা অস্থির হয়ে পড়েছিলেন যাকাতের জন্য, ইসলামের এ দান সাদাকা পাওয়ার জন্য। রব্বুল আলামিন 8টি শ্রেণীকে রেজিস্টার্ড করে দিলেন, এর বাইরে অন্য কেউ ওটা পাবে না। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, জি। তাদের দায়িত্ব হলো যাকাতকে তো খাজুমিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে সেটা আদায় করবে, অতরাদ্দু ফি ফুকারাইহিম, আর এটা বন্টন করে দিবে ফকির দরিদ্র তাদের মাঝে। আর একজন রাষ্ট্রপ্রধান কিন্তু 8টি খাতে কিন্তু চাহিদার আলোকে তিনি এই অংশটুকু দেবেন, যেন অর্থনৈতিক যে কোশ্চেনটি আপনি করেছেন, সোশ্যাল যে ব্যালেন্সের কথা আপনি বলেছেন, সাম্য এবং ক্ষুধামুক্ত আর অভাব অসাম্যর এই পৃথিবী ভেঙে সুন্দর একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, সহমর্মিতায়, ভালোবাসায় সমাজটি বড় সুন্দর সৌহার্দ্যপূর্ণ হবে। 8টি গুরুত্বপূর্ণ খাতকে চিহ্নিত করে সূরা তাওবার 60তম আয়াতে বলে দেওয়া হয়েছে। কিন্তু ব্যক্তি আব্দুল জব্বার যখন যাকাত দেবেন, 8 খাতের যে কোনো একটি খাতে দিলে হয়ে যাবে, কিন্তু তাতে অর্থনৈতিক কল্যাণ, রাষ্ট্রীয় সে অর্থনৈতিক এক মুক্তি আর দরিদ্র মানুষদের সে মিছিল কিন্তু বন্ধ হবে না। ওইটাই হলো বাস্তবতা। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার এই সময়দানকে জান্নাতের উসিলা হিসেবে কবুল করে নিক, সেই দোয়া করছি। আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।